2023-এর এপ্রিলে দেশের ক্ষমতা দখলকে কেন্দ্র করে সশস্ত্র সংঘাতে জড়ায় সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই রক্তপাতে প্রাণ গেছে 1.5 লাখেরও বেশি মানুষের। 1 কোটি 2 লাখেরও বেশি বাসিন্দা হারিয়েছেন বসতবাড়ি। গেল 26 অক্টোবর 18 মাস ধরে অবরুদ্ধ আল ফাসিরের দখল নেয় আরএসএফ। নির্বিচারে গুলি করে মানুষ মেরে জীবন্ত পুড়িয়ে অঞ্চলটিতে ত্রাসের দাসত্ব সৃষ্টি করে তারা। আরএসএফের বিরুদ্ধে ওঠে গণহত্যার অভিযোগ, আর জাতিসংঘ বলছে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট চলছে সুদানে। 1 সপ্তাহের ব্যবধানে অন্তত 2000 মানুষকে মেরে রক্তগঙ্গা বইয়ে দিয়েও ক্ষান্ত হয়নি আধাসামরিক এই বাহিনীটি। এক ভিডিও বার্তায় আল ফাসিরের পর আল ওবেইদ শহরে অভিযানের ঘোষণা দেয় তারা। সরে যেতে বলা হয় স্থানীয়দের। এর রেশ ফুরোবার আগেই আল ওবেইদের পূর্বাঞ্চলীয় আল লুয়াইব গ্রামে বেসামরিক নাগরিকদের তাঁবু লক্ষ্য করে হামলা চালিয়েছে আরএসএফ। আল ওবেইদের প্রাদেশিক সরকারের তথ্যের ভিত্তিতে আল জাজিরা জানিয়েছে, হামলার সময় ওই তাঁবুতে জানাজা চলছিল। হামলায় প্রাণ গেছে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিকের। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর চলমান এই বর্বরতার নিন্দা জানিয়ে আরএসএফকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। 2000 সালে দারফুরে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর সুদানে শুরু হয় জাতিগত সহিংসতা। 2 দশকের বেশি সময় পর আবারও সেই গণহত্যাকে বিভীষিকাময় অতীতের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন আন্তর্জাতিক রেড ক্রসের প্রধান। আর গেল সোমবার রেড ক্রিসেন্টের 3 কর্মকর্তাকে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে যাওয়ার পর মানবিক সহায়তা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন রেড ক্রিসেন্টের সেক্রেটারি জেনারেল। With all this tragedy, this conflict happening from now it's almost 3 years. We have this red vest. We are very proud with the emblem that we always have it. The red vest is there. We do only humanitarian work. Absolutely. I mean, it's atrocious what we hear from the people that we speak to, and it repeats what I saw already more than 2 years ago when I was in Chad at the border to Darfur. I mean, it's history repeating, and it becomes worse every time. ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশনের তথ্য অনুযায়ী গণধর্ষণ ও গণহত্যার মতো ঘটনা ছাপিয়ে নতুন করে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে উত্তর দারফুরের আল ফাসির ও দক্ষিণ কর্দোফনের কাদুগুলিতে। ইউনিসেফের তথ্য অনুযায়ী 26 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত সুদানে বাস্তুহারা হয়েছেন 70,800 মানুষ। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে প্রায় 1.5 শতাধিক শিশু। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হচ্ছে, গেল সেপ্টেম্বর থেকে দারফুর ও কর্দোফনে দুর্ভিক্ষের কবলে ছিল প্রায় 4 লাখ বাসিন্দা। সাম্প্রতিক এই সংঘাত দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারে আরও 63 লাখ মানুষকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।